বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের অন্তরে? বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে। রয়ের চাহিদায় অনেককেই পাঠানো হতো সীমান্তের ওপারে। দর্শক, অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করানো হবে। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থাকা যত কূটনীতিক আছে সকল কূটনীতিকদের অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। কখন তাকে পদত্যাগে বাধ্য করানো হবে এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে বিএনপির বাগা নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পিছনে কারিগরের সন্ধান মিলেছে। এমনকি ভারতীয় রয়ের এজেন্ট কিভাবে বাংলাদেশে আটক রয়েছে ভিডিওতে সকল তথ্য দেখতে পারবেন। কিভাবে হত্যা করা হয়েছিল এম ইলিয়াস আলীকে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে আমার সাথেই থাকবেন। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল। তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাঝ বুড়িগঙ্গায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতে ফেলত, গুলিটা ভিকটিমের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে এই ভয়ানক খুনি? কে এই সিরিয়াল কিলার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে আমার দেশ অনুসন্ধান চালায়। অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গল্ফ করো, অর্থাৎ ওকে খুন করো। জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশনপ্রাপ্ত সেলে বন্দী আছেন। টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাইফ উদ্দিন নয়ন জানান, সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না, তবে তিনি 15টি মামলায় বন্দী আছেন। এ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল আহসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো। এরপর লাশ রেল লাইনের উপরে শুইয়ে দিত। ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত। 2011 থেকে 2015 পর্যন্ত সময়ে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যেত তা সবই জিয়াউল আহসানের খুন করা। বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে। একটি নির্দিষ্ট নৌকা ছিল, সেই নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে টুপি খুলত। চোখ বাঁধা অবস্থায় থাকতো, মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করত। ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়ত জিয়াউল আহসানের হাতে। তখন তিনি উল্লাস করতেন। কখনো আবার দেখা যেত আগেই হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিত, যাতে লাশ পানির নিচে চলে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে। সিলেট সীমান্তে এমন 7 জনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ডে উল্লেখ আছে। একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে 50 কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আহসানের বাসায়। গাড়িতে করে যিনি এই বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা। কে এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান? তার চাকরি জীবন সম্পর্কে খোঁজ করে জানা গেছে তিনি সেনাবাহিনীর 24তম লং কোর্সের কর্মকর্তা। পরিচিতি নাম্বার BA 4060।
2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল আহসান। তারেক সিদ্দিকী তার প্রধান বস, তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান 2009 সালে এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাব 2 এর 2IC হিসেবে যোগদান করেন। লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই কারণেই প্রশ্নগুলো তুললাম। এবং তার কি কোনো লক্ষণ আছে? মানুষের মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে 15ই আগস্ট মধ্যরাত থেকে। 16ই আগস্ট সেগুলোর ডালপালা আরও বেশি ছড়ায়। একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য। বাস্তবতা হচ্ছে এসব বিষয়ে বা কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে তো কিছু বলা যায় না। এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। কিন্তু কেন, কী কারণে? এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে, একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে, হাই কমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ। প্রিয় দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কিন্তু নির্বাচনের আগে সরানো হবে। এটা কিন্তু আমরা এর আগে থেকেই বলে আসছি। দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। দর্শক, এই রাষ্ট্রপতির অধীনে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই বিজয় হয় তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবে না। এটাই কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থাকা যত বাংলাদেশের কূটনীতিক আছে সকল কূটনীতিকদের অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু এটাই প্রমাণিত করে যে রাষ্ট্রপতি থাকছেন না, অতি শীঘ্রই রাষ্ট্রপতিকে সরানো হবে। কে হতে পারে রাষ্ট্রপতি, এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন কুখ্যাত সেই জিয়াউল আহসান কিভাবে বিএনপির সিনিয়র নেতা এমনকি বাগা নেতা ইলিয়াস আলীকে গুম করেছে, এমনকি তাকে হত্যা করেছে। দর্শক, এই কুখ্যাত সন্ত্রাসী এখন যে বর্ণনা দিয়েছে তা অবাক করার মতোই।